ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ ডাব্লিউবি জেইর পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ফর্ম ফিল আপের ডেট, তারপর তোমরা অ্যাডমিট কবে থেকে পাবে এবং পরীক্ষার ডেট বা কাউন্সিলিং কবে থেকে শুরু হবে সেই নিয়ে আজকের ভিডিও। দেখতে থাকো। দেখো, তোমরা অলরেডি জানো তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেট, কাউন্সিলিং বলছি, রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে, কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও বর্তমানে চলবে। দেখতে পাচ্ছ 5 তারিখ পর্যন্ত, 5/2/2024 অর্থাৎ আজকে রবিবার, কাল পর্যন্ত চলবে। তবে এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করনি তাদেরকে বলবো তোমরা ফর্মটা আজকেই পারলে ফিল আপ করে নাও বা কালকে একদম মর্নিংয়ে ফিল আপ করে নাও, কারণ লাস্ট আওয়ারের জন্য রেখো না, ঠিক আছে? একদম ভাবছো সন্ধ্যার দিকে করবো, এরকম করো না। অনেক সময় সাইটটা জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করতে পারবে না। আর এবছর ফর্ম ফিল আপ করতে বলবো সবাইকে, তার কারণ পরীক্ষা কিন্তু এখনও অনেকটা বাকি রয়েছে পরীক্ষার। তোমরা প্রায় 2 মাসেরও বেশি, এইচএসের পরে প্রায় 2 মাস তোমরা সময় পাবে প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে? 2 মাসে কিন্তু অনেক ভালো পড়াশোনা করা যায়, সেজন্য ফর্মটা ফিল আপ করে নিও। যারা আগের বছর থেকে প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, কিন্তু যারা এইচএস দিচ্ছ প্রিপারেশন তেমন নাওনি, তোমরাও ফর্ম ফিল আপ করো, কারণ 2 মাসেও কিন্তু অনেকটা প্রিপারেশন নিতে পারবে। তারপর দেখো, এখানে বলছে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ। তো এটার ডেট দিয়েছে, অর্থাৎ যদি কোনো ভুল থাকে ফর্ম ফিল আপে, সেটা তোমরা 7 থেকে 9 তারিখের মধ্যে ঠিক করে নিতে পারবে, ঠিক আছে? এটা তোমরা ঠিক করে নিতে পারবে। তারপর কনফার্মেশন একটা পেজ আসবে, সেটা তোমরা প্রিন্ট করে রেখে দিও, ওটা কিন্তু কাউন্সিলিংয়ের সময় লাগবে। তারপর দেখো, পাবলিকেশন অফ অ্যাডমিট কার্ড। যেহেতু পরীক্ষা এখনও অনেক বাকি, তোমাদের অ্যাডমিটও কিন্তু সেই হিসাবে অনেক পরে দেওয়া হবে। এখন আজকে দেখতে পাচ্ছ এখনও প্রায় 2 মাসেরও বেশি বাকি, 2 মাস 2.5 মাস পর প্রায় তোমাদের কিন্তু অ্যাডমিট তোমরা পাবে। 18/4 অর্থাৎ 18 এপ্রিল থেকে অ্যাডমিট দেওয়া শুরু হবে। যেহেতু 28 এপ্রিল পরীক্ষা, 10 তারিখ আগে থেকে দেওয়া শুরু হবে, ঠিক আছে? তো প্রায় দেখতে পাচ্ছ, ওটাই বলছিলাম, এইচএস তো আর কয়েকদিন পরেই শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তোমরা 2 মাস সময় পাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সাম, এখানে দেখতে পাচ্ছ 28 তারিখ, 28/4/2024 সানডে, 28 এপ্রিল। সেখানে পেপার 1 অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পেপার 1 100 নম্বরের পরীক্ষা, সেটা হবে 11টা থেকে 1টা পর্যন্ত। এবং পেপার 2 ফিজিক্স এবং কেমিস্ট্রি, সেটা হবে মাঝে 1 ঘন্টা ব্রেক আছে, সেটা হবে 2টো থেকে 4টা পর্যন্ত। এবং রেজাল্ট কবে দেওয়া হবে, তারপর কাউন্সিলিং কবে শুরু হবে অনলাইনে, সেগুলো এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে কুইকলি দিয়ে দেবে আশা করি অফিসিয়াল ওয়েবসাইটে। আমি যখনই জানতে পারবো তোমাদেরকে ভিডিও আকারে ভিডিও করে জানিয়ে দেবো। তো এখানেই রাখলাম। সবাই ভালোভাবে এইচএস এখন যাদের রয়েছে তারা এইচএসের জন্য ভালো করে প্রস্তুতি নাও, ভালোভাবে পরীক্ষা দাও এইচএসের, তারপরে আবার জয়েন্টের জন্য পড়াশোনা শুরু করতে হবে। এবং কী কী প্রফর্মা জয়েন্টের জন্য বানাতে হয়, যেমন টিএফডব্লিউ সার্টিফিকেট বানায় অনেকে, বা স্কুল লিভিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট বানাতে হয়, সেগুলো কীভাবে কী বানাতে হবে সেগুলো পরে ভিডিও নিয়ে আসবো, এখন বানানোর দরকার নেই। ওগুলো 2-4 দিনেই বানানো যায়। এইচএসটা দিয়ে দাও, উচ্চ মাধ্যমিকটা, তারপর ওগুলো বানানোর কথা ভাববে। এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।